আপনাদের সাথে একটি ইনকিউবেটর বানানো শেয়ার করবো। যেহেতু আমি ইনকিউবেটরটা বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো কিভাবে আপনারা বাড়িতে বসে একটি ইনকিউবেটর বানাবেন, তো খুব অল্প খরচের ভিতরে বানাবেন, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। আর যারা কিনা এই চ্যানেল নতুন হয়েছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ইনকিউবেটর রিলেটেড আপডেট এখন থেকে পাওয়ার জন্য, কিভাবে এটাতে ডিম ফুটাবেন, কি করবেন, A to Z এখন থেকে কিন্তু এই চ্যানেলে ভিডিও চলে আসবে। তো তো চলুন দেখে নেই আমাদের প্রথমে কি কি প্রয়োজন পড়ছে। তো শুরুতে আমাদের এখানে রয়েছে একটি টেম্পারেচার কন্ট্রোলার মিটার। তো এই যে দেখতে পাচ্ছেন মিটারটি, তো এটাকে আমি পলিটা খুলে দিই। এই যে মিটারটি, তো এটার মাধ্যমে কিন্তু আমাদের ইনকিউবেটরের টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। তো আপাতত এটাকে আমি সাইডে রাখছি। দেন আপনাদের এখানে একটি ফ্যান প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন এটা 12 ভোল্টের কুলিং ফ্যান, মূলত এটা 12 ভোল্টে চলে। তো এরপর এটা সাইডে রেখে দিই। দেন আমাদের প্রয়োজন পড়বে এই ফ্যানটি চালানোর জন্য একটি অ্যাডাপ্টার। দেখতে পাচ্ছেন একটি অ্যাডাপ্টার এখানে রয়েছে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন সিসিডি অ্যাডাপ্টার। তো এটা আমি সাইডে রেখে দিই। দেন আমাদের প্রয়োজন পড়বে একটি টেম্পারেচার মিটার। তো এটার ভিতরে আপনাদের কারেন্ট না থাকলেও কিন্তু দেখতে পারবেন যে আপনাদের টেম্পারেচারটা কত রয়েছে ইনকিউবেটরের ভিতরে। তো এর জন্য এটা প্রয়োজন পড়বে, যেটাকে আমি পাশে রাখছি। দেন আমাদের প্রয়োজন পড়বে একটি হোল্ডার। তো এই যে এখানে আমি এই হোল্ডারটি ব্যবহার করছি, তো আপনারা যে কোনো হোল্ডার ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন হোল্ডারটি, তো এই হোল্ডারটি আমি ব্যবহার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন হোল্ডারটি, তো এটা সাইডে রাখছি। দেন আমাদের প্রয়োজন পড়বে একটি সকেট। তো এই যে সকেটটি দেখুন, এই যে সকেটটি আমরা রেখে দিচ্ছি সাইডে। দেন আমাদের এই যে ফ্যানটি দেখলেন যে একটু আগে ফ্যানটি, তো এই ফ্যানটির সাথে অ্যাডাপ্টারের ফিমেল পোর্ট একটি আনতে হবে। তো এই ফিমেল পোর্টটি আমরা এখানে কানেক্ট করে দিব, তার মাধ্যমে কিন্তু অ্যাডাপ্টারটা চলে। তো প্রসেসিং পরে দেখাচ্ছি, সেটা আমি সাইডে রেখে দিই। দেন আমাদের এখানে দুটি টেপ নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো টেপ নিতে পারেন এরকম মোটা। এখানে আমি 2 কালারের দুটি টেপ নিয়ে নিয়েছি। দেন এখানে কিছু তার প্রয়োজন পড়বে আমাদের। তো এই যে তার দেখতে পাচ্ছেন, আমি তারও নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্যালাস কাটিং টুল প্রয়োজন পড়বে, এগুলোকে সাইডে রাখি। পেন্সি টেপ নিয়ে নিয়েছি মাপ দেওয়ার জন্য। দেন এখানে আমরা ইউজ করব কিছু তার কাটা আর কিছু নাট। এই যে ফ্যান রয়েছে, তো ফ্যানগুলো বসানোর জন্য কিছু নাট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো নাট স্ক্রু এগুলো প্রয়োজন পড়বে আপনাদের, তো আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন। দেন এখানে কস টিপ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আরেকটা আয়না নিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা উপরে এভাবে লাগাবো, যাতে আমি উপর থেকে বাইরে থেকে দেখতে পারি ভিতরে কি অবস্থা। এই জন্য আমি আয়নাটি লাগাবো, সেই জন্য এটা নিয়ে নিয়েছি। তো আর আমাদের প্রয়োজন পড়বে অবশেষ একটি কক্সিট। এই কক্সিট কিন্তু আপনারা মাছের দোকানে গেলে, বরফের দোকানে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখালাম যে ইনকিউবেটর, তো যে কন্ট্রোলার গুলো, এইগুলো কিন্তু আমি পুরো একটা কম্বো সেট নিয়েছি। তো সেটার লিঙ্ক আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা এটাকে কমপ্লিট তৈরি করবেন। এটাকে তৈরি করার জন্য, যেহেতু আমি এখানে একটা আয়না বসাবো, তো এই জন্য আমাদের এটা মিডলে এখানে রেখে মাপ দিয়ে কেটে নিতে হবে। তো চলুন আমি এটা কাটার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাকে কাটার পর লাগানোর পরে কিন্তু ঠিক এরকমটা দেখাবে। তো আমি এখানে লাগিয়ে নিয়েছি। তো এটা আগে থেকে আমি করেছিলাম, এই জন্য ভিডিওটা নেই, তার জন্য দেখাতে পাচ্ছি না। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি যে আয়নাটা লাগিয়ে নিয়েছি, আপনারা এইভাবে কেটে এখানে আয়নাটা বসিয়ে নেবেন। তো এরপরে আমাদের এটার উপরে একটা গ্যাপ রাখতে হবে, যেখান থেকে কিনা অক্সিজেন আপ ডাউন করবে, এই জন্য একটা গ্যাপ রাখতে হবে। তো এই জন্য আমি একটা গ্যাপ রেখে কেটে নিব এখানে। তো এখানে আমি একটা গ্যাপ কেটে নিব, আপনাদের মাপ মতো কাটবেন আপনারা। তো এই তো দেখতে পেলেন, আমরা এটাকে কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটা হোল করে নিলাম। দেন এখন এটা কিন্তু আমাদের পরে প্রয়োজন পড়বে, এটাকে আমি সাইডে রাখছি। দেন এটার কাজ আপাতত শেষ, এটাকে আমি সাইডে রাখছি, পাশে রেখে দিলাম। দেন আমাদের মূল কাজ হলো এটার ভিতরে। তো এটার ভিতরে আমাদেরকে এই যে টেম্পারেচার কন্ট্রোলার মিটারটা, এটার মাপ দিয়ে আমরা এখানে একটি হোল করে নিব। তো দেখতে পাচ্ছেন, এটার মাপ দিয়ে আমরা এখানে একটি হোল করে নিব।
তো এই যে দেখতে পাচ্ছেন হোলটি এখান থেকে করে নিলাম। তো এখন দেখবো টেম্পারেচার মিটারটি ঢুকে কিনা। তো এটা আমরা ভিতর থেকে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেম্পারেচার মিটারটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এটাকে আমি খুলে রাখছি। তো এরপরে আমরা এখানে এই যে আর্দ্রতা মিটার যেটা, এটা অনুযায়ী এখানে একটা হোল করে নিব আমরা। এর পাশে আমি একটা হোল করে নিচ্ছি এটার মাপ অনুযায়ী। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হোলটা হয়ে গেছে। তো এটা আমরা এখান থেকে এটা দিব বাইরে থেকে। তো বাইরে থেকে এটা আমি ভিতর দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু এটা সেট হয়ে গেছে। তো এটাকে বাইরে করে রাখছি। তো এখন মূলত মেন কাজটি, তো এখন আমরা এটাকে এই দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকনাটা, তো ঢাকনাটা আর যে নিচেরটা, তো দোনোটাকে আমরা এখানে টেপ দিয়ে কভার করবো এখন। তো চলুন টেপ দিয়ে কভার করা যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্যাপ পেঁচানো হয়ে গেছে। তো উপরের পাটটাতে আমাদের শর্ট পড়ে গেছে, এই জন্য আমি আপাতত এইভাবে রাখছি। দেন এরপর আমাদের এটার কাজ নেই, তো এটা সাইডে রেখে দিই। আমাদের কাজ হলো এখানে। তো এখানটা আমরা প্রথমে শুরুতে আমাদের যে টেম্পারেচার কন্ট্রোলটা, তো এটাকে বসিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন টেম্পারেচার মডেলটা এখানে সেট করে দিয়েছি। দেন আমরা এখান থেকে যে টেম্পারেচার কন্ট্রোলারটা রয়েছে, তো এটাকে আমরা সেট করে দিব। টেম্পারেচার মিটারটাকে এখানে আমরা এভাবে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। তো দেন আমাদের কাজ হলো ভিতরে। তো ভিতরে আমরা এখানে হোল্ডার অ্যাড করবো, ফ্যান অ্যাড করতে হবে, এখানে এটা অ্যাড করতে হবে। তো এর আগে আমি অ্যাডাপ্টারটাকে সেট করে দিব। অ্যাডাপ্টারটা, তো এটাকে আমি এখানে খুলে নিচ্ছি। এটাকে আমি এই পাশটা এখানে সেট করে দিব। এখানে এটাকে সেট করার জন্য আমাদের স্ক্রু প্রয়োজন পড়বে। আমি স্ক্রু দিয়ে এটাকে সেট করে দিচ্ছি। তো এটাকে আমরা এখানে সেট করে দিলাম। দেন আমরা দেখবো যে পোর্টটা আমরা এখানে দিতে পারি, অথবা এদিকে দিতে পারি। তো আমরা এখানে
ফ্যান অনুযায়ী পোর্টটা দিব, এই জন্য আমরা ফ্যানটাকে আগে পোর্টের সাথে কানেক্ট করে নেব, দেন আমরা এখানে পোর্টটা বসিয়ে দেবো। তো চলুন এটা ভিতরে দেখা যাক। তো এই জন্য আপনারা উপরে চলে আসুন।